আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ক্যাটিজেন মাইনিং প্রজেক্টে কাজ করছেন তাদের জন্য বিশাল বড় গুড নিউজ রয়েছে। আর সেটি হচ্ছে এই ক্যাটিজেন মাইনিং প্রজেক্টটা কিন্তু বাইন্যান্সে লিস্টিং আপডেট এসেছে। তো বাইন্যান্স কিন্তু অফিসিয়ালি তাদের টেলিগ্রাম, টুইটার সকল জায়গায় পোস্ট করে দিয়েছে যে তারা ক্যাটিজেনের যে মাইনিং প্রজেক্ট ছিল সেই মাইনিং প্রজেক্টের নিজস্ব টোকেন ক্যাটি টোকেন সেটা কিন্তু বাইন্যান্স লঞ্চ পুলে আর্ন এবং বাইন্যান্স লঞ্চ পুলের এয়ারড্রপ অপশন হিসেবে আসতেছে। সুতরাং এখানে কিন্তু আমরা বড় ধরনের একটা প্রফিট করতে পারবো। তো অবশ্যই আপনারা যারা ক্যাটিজেন মাইনিং প্রজেক্টে কাজ করেছেন তাদের জন্য কনগ্রাচুলেশন। এখান থেকে আপনারা খুবই ভালো একটা ইনকাম করতে পারবেন। তো দেখেন আমি কিন্তু বাইন্যান্সের যে টেলিগ্রাম অ্যানাউন্সমেন্ট রয়েছে সেখানে চলে এসেছি। এখানে দেখেন এই যে বাইন্যান্স লঞ্চ পুল ক্যাটি টোকেন, এখানে তারা বলছে যে ক্যাটিজেনের যে ক্যাটি টোকেনটা ছিল এটা কিন্তু বাইন্যান্স লঞ্চ পুলে আসবে এবং এখান থেকে আপনি ক্যাটিজেন আর্নিং করতে পারবেন বিএনবি এবং এফডি ইউএসডি এই দুইটা স্টেকিং করার মাধ্যমে। তো সেই হিসেবে আমরা এখান থেকে কনফার্ম হতে পারলাম যে বাইন্যান্সে কিন্তু এই ক্যাটিজেন টোকেনটা লিস্টিং হতে যাচ্ছে ক্যাটি নামে। এখন আমরা চলে আসলাম বাইন্যান্সের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেখানে, এবং এখানে আসার পর আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো ক্যাটিজেন লিস্টিংয়ের সেই অ্যানাউন্সমেন্টটা কিন্তু এখানে আমরা দেখতে পারবো। তো দেখেন এখানে বাইন্যান্স থেকে কিন্তু সরাসরি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে ইন্ট্রোডিউসিং ক্যাটিজেন এআই বা ক্যাটি টোকেন। তো এখান থেকে কিন্তু ক্যাটিজেনের যে টোকেনটা এটা ক্যাটি টোকেন আকারে তাদের এখানে লিস্টিং হবে এবং বাইন্যান্স লঞ্চ ফুলে কিন্তু এটি চলে আসবে। তো অবশ্যই আপনি বুঝতে পারছেন এটি কিন্তু বাইন্যান্সে 20 তারিখে লিস্টিং হতে যাচ্ছে। সুতরাং সেপ্টেম্বরের 20 তারিখে কিন্তু আমরা এই ক্যাটিজেনের টোকেনটি সেল করে দিয়ে আমরা উইথড্র করতে পারবো। আপনারা যারা এই ক্যাটিজেন মাইনিং প্রজেক্টে কাজ করছেন তারা যে কয়দিন মাইনিংটি চালু থাকে সে কয়দিন একটানা এখানে মাইনিং করতে থাকেন। আর যারা এখনও জয়েন করেননি নতুন করে এখানে জয়েন করার কোনো প্রয়োজন নেই, কেননা প্রজেক্টটা কিন্তু 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে এবং আমরা 20 সেপ্টেম্বর এখান থেকে বড় সড়ো একটা প্রফিট পেয়ে যাব। তো এই যে মাইনিং প্রজেক্টের এদের টোটাল সাপ্লাই কিন্তু 1 বিলিয়ন। সুতরাং এখানে কিন্তু আমরা ভালো একটা লিস্টিং প্রাইস দেখতে পারবো। তো এখানে আমার প্রাইস প্রেডিকশন থাকবে যে এই ক্যাটি টোকেনটা কিন্তু 20 থেকে 40 সেন্টের মধ্যে লিস্টিং হবে, যেহেতু তাদের টোটাল সাপ্লাই মাত্র 1 বিলিয়ন। তো এই প্রজেক্টটা বাইন্যান্সে লিস্টিং হওয়ার কারণে তারা ভালো একটা ট্রেড ভলিউম পাবে। সেই হিসেবে কিন্তু আমরা এখানে দেখতে পারবো 500 থেকে 600 মিলিয়ন ট্রেডিং ভলিউম ইজিলি তারা পাবে এবং এমনকি 1 বিলিয়ন তারা এখান থেকে পেতে পারে। তো অবশ্যই আপনারা এই মাইনিং প্রজেক্ট থেকে ভালো একটা ইনকাম পেয়ে যাবেন। আমি এখন আপনাদের দেখাবো এই ক্যাটিজেন মাইনিং প্রজেক্টের সর্বোচ্চ এয়ারড্রপ পেতে চাইলে আপনার কোন কোন বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। তো সেজন্য আমরা সর্বপ্রথম টেলিগ্রামের যে ক্যাটিজেন বোট মাইনিং সেখানে চলে এসেছি। আসার পর দেখেন এখানে কিন্তু আমার ফার্মিংটা হচ্ছে। তো এখানে আমাদের মেইন বিষয় যেটা সেটা হচ্ছে এই যে ক্যাট লেভেল, এই ক্যাট লেভেলের উপর ভিত্তি করেই কিন্তু এখানে আপনাদের আর্নিংটা হবে। তো এখানে কিন্তু আমাদের এই গেম খেলে খেলে এই ক্যাট লেভেলটা আপগ্রেড করতে হবে। তো আমি কিন্তু এখান থেকে গেম খেলে খেলে আমার ক্যাট লেভেলটা যতদূর সম্ভব আপগ্রেড করার চেষ্টা করব। তো আপনারা প্রতিনিয়ত এখান থেকে গেমগুলো খেলবেন। এখানে ক্যাট খেলার নিয়ম কিন্তু একদম ইজি। এখানে দেখেন যে 19 নম্বর যে ক্যাটটা রয়েছে সেই ক্যাটটার সাথে 19 নম্বরের উপরে যে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে। তো 19কে ধরে নিয়ে এসে 19এর উপর দিয়ে দিলাম, এটা হয়ে গেল 20 নাম্বার। এরপর আমার যখন 20 নাম্বার কার্ড থাকবে তো আমি এই 20টা সেই 20 নাম্বারের উপর দিয়ে দেবো, তাহলে কিন্তু এখান থেকে আমার 21 নাম্বার কার্ডে পরিণত হবে। তো এভাবে কিন্তু আমাদের এখানে ক্যাট লেভেলটি আপগ্রেড করতে হবে। তো এই ক্যাট লেভেল কিন্তু এয়ারড্রপের একটা বড় বিষয় হিসেবে এখানে ধরা দিবে। তারপর এখানে দেখেন এই যে লেভেল দেখতে পাচ্ছেন, আমি বর্তমানে গোল্ড লেভেলে রয়েছি। এখানে কিন্তু আপনাকে মাস্ট বি এই যে সিলভার লেভেল রয়েছে তার উপরে থাকতে হবে, অর্থাৎ এখানে এই এয়ারড্রপে এলিজিবল হওয়ার জন্য সিলভার লেভেল বা তার থেকে উপরের দিকে যেতে হবে। তো মাস্ট বি খেয়াল রাখবেন আপনার জন্য সিলভার লেভেল অ্যাটলিস্ট আপনি এখান থেকে থাকেন। তারপর এখানে দেখেন এই যে সেকেন্ড আমাদের প্রতি সেকেন্ডে আর্নিং হচ্ছে, আপনি জাস্ট এর উপর এটি ক্লিক করে দিবেন। তারপর এখানে এই যে ফ্রিতে আমার আর্নিংটা করার জন্য 10 মিনিট আমি এর উপর ক্লিক করে দেব। তারপর এখানে দেখেন 2 ঘন্টার জন্য আমাদের আর্নিংটা কিন্তু ফ্রিতে হতে থাকবে, অর্থাৎ এই ক্যাটিজেন গেমটা কিন্তু 20 মিনিট একটানা ফ্রিতে এখান থেকে আমাদের চলতে থাকবে। তো এভাবে কিন্তু আপনার কিন্তু প্রতি সময় পর পর এসে আপনি এখান থেকে টাইমটা ফ্রিতে ওপেন করে দিবেন। এরপর আমরা এখানে কিছু বিষয় খেয়াল করব। দেখেন নিচের দিকে যদি আপনি আসেন এই যে আর্ন অপশন রয়েছে, আপনাকে কিন্তু এই আর্ন অপশনের প্রতিনিয়ত আসতে হবে। আসার পর এখানে কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। এই টাস্কের উপরও কিন্তু অনেকাংশে তাদের এয়ারড্রপ নির্ভর করবে। প্রতিনিয়ত আপনার আর্ন অপশনে ক্লিক করে এখানে ঢুকতে হবে। তারপর এখান থেকে কিন্তু যে টাস্কগুলো রয়েছে ওই টাস্কগুলো কিন্তু আপনার নিতে হবে এবং অবশ্যই আপনি এখান থেকে ডেইলি চেক ইনটা কমপ্লিট করবেন। এখানে কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে এই যে নেটওয়ার্ক এক্সেপশন দেখাচ্ছে, সেজন্য আমি আর্ন অপশনের কাজটা দেখাতে পারছি না। তো আপনি মাস্ট বি আর্ন অপশনে যে সব টাস্ক পূরণ করবেন এবং প্রতিদিন একবার করে চেক ইন করবেন বাকি যে দিনগুলো রয়েছে। তারপর এখানে যে ফিড অপশন রয়েছে, আপনি যদি এখানে লেভেল আপগ্রেড করতে চান তাহলে কিন্তু ফিডের উপর ক্লিক করে এখান থেকে আপনি লেভেলগুলো কিনে নিতে পারেন, ফ্রিতে কিন্তু এগুলো কিনতে পারবেন। তো আমরা এখন এই যে ওয়াটো দেখেন আমাদের এখানে ওয়াটো সিলেক্ট করা রয়েছে, অর্থাৎ আমাদের এখানে ওয়াটো ফার্মিংটা হচ্ছে। সুতরাং আপনার যেন এখানে ওয়াটো থাকে এটি আপনি খেয়াল রাখবেন। তারপর আপনি চলে যাবেন এই যে ইনভাইট সেকশনে, আমরা এখন ইনভাইটের উপর ক্লিক করে দেব। তারপর এখানে আপনি এই যে মাই অ্যাসেট অপশন দেখতে পাচ্ছেন, এর উপর এটি ক্লিক করে দিবেন, তাহলে আপনি টোটাল কি আর্নিং করেছেন
সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে দেখেন ভি ক্যাটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কিছু ভি ক্যাটি আর্নিং করেছি। তারপর এখানে ফিশ কয়েন কিন্তু আমরা আর্নিং করেছি। তারপর এখানে ডব্লিউ ক্যাটি দেখেন, এই ডব্লিউ ক্যাটি কিন্তু আমরা কেউ আর্নিং করতে পারিনি, এটা পরবর্তীতে তারা আমাদেরকে দেবে অ্যালোকেশনের সময়। তারপর এখানে যে এক্স জেন দেখতে পাচ্ছেন, তো এই চারটি বিষয়ও কিন্তু ডিপেন্ডস করবে তাদের এয়ার ড্রপ পাওয়ার জন্য। তো মূলত আমাদের এখানে যে বিষয়গুলো আমাদের নির্ভর করবে বা যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেগুলো আমি আবারও বলে দিচ্ছি। এখানে আপনি সর্বপ্রথম এই ক্যাট লেভেলটা আপগ্রেড করবেন, তারপর এখানে আপনার এই যে লেভেল দেখতে পাচ্ছেন এই লেভেলটা আপগ্রেড করবেন, এছাড়া এখানে সেকেন্ডটা আপগ্রেড করবেন। তো এভাবে কিন্তু আপনার আর্নিংটা করতে হবে। তো এই বিষয়ের উপর খেয়াল রাখলে আপনি এখানে সর্বোচ্চ এয়ার ড্রপ পাওয়ার সম্ভাবনা থাকবে। তো অবশ্যই বাকি যে দিনগুলো রয়েছে এই দিনগুলোতে আপনি ক্যাটিজেন মাইনিং প্রজেক্টটিতে প্রতিনিয়ত কাজ করেন। যেহেতু এটি লিস্টিং আপডেট চলে এসেছে, সুতরাং অন্যান্য প্রজেক্ট বাদ দিয়ে এই প্রজেক্টের উপর ফোকাসটা সব থেকে বেশি করবেন। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো। আপনাদের জন্য শুভকামনা, এখান থেকে আপনারা সবাই বড় সড়ো একটা ইয়ার ড্রপ পাবেন। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।